আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে এসেছি এক ভিন্ন রকমের বাজারে, ভাসমান বাজার। এখানে পুরো হাট বসে নৌকায়, চা থেকে শুরু করে বাজার সদাই সবই জলের উপর। এ যেন নদীর বুকেই গড়ে ওঠা আরেকটা পৃথিবী। সকাল হলেই নৌকার পর নৌকা ভিড়তে থাকে। কেউ চা বিক্রি করছে, কেউ শাকসবজি, কেউ বা বাজার সদাই করছে। গ্রামীণ জীবনের এই সাদামাটা সৌন্দর্যটাই আমরা অনেক সময় দেখতে পাই না। তাই ক্যামেরা হাতে ভাবলাম তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই এই ভাসমান হাট। অনেকের সংসারই এই বাজারকে ঘিরে। নৌকায় তাদের দোকান, নৌকাই তাদের পথ। নদীর জলে ভেসে চলে জীবিকা। আমরা গ্রামে বড় হয়েছি, নদী খাল দেখে, কিন্তু এমন ভাসমান বাজার কাছ থেকে দেখলে মনে হয় বাংলাদেশের সৌন্দর্য এখনও মানুষের হাতে বেঁচে আছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা এখন দেখব কেমন সেই হাটটি এবং আপনাদের ঘুরে দেখাবো। তো আমরা এখানে 100 টাকা দিয়ে একটি নৌকা ভাড়া নিয়েছি। তো আমরা সেই নৌকায় করে বাজারের ভিতরে, মেইন যে বাজার, নৌকার যে হাটটি, আমরা সেটির মধ্যে প্রবেশ করতেছি। তো আমরা সেখানে গিয়ে আসলে মূলত সেই বাজারটি আমরা দেখব। কত কাবলা? হ্যাঁ, আলুর কটা 120 টাকা। কয় কেজি? 3 কেজি। হ্যাঁ, না ঠিক আছে ভাই। আরে আসবো তো, আসলে লেট হয়ে গেছে, মানে সেইভাবে হয়নি।
এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, প্রতিটি নৌকাই বলা যায় কাঁকরোল। তো আমরা এখানে ভেবেছিলাম যে অনেক ধরনের সবজি আছে, তো আছে খুবই কম, তবে প্রতিটি নৌকাই কিন্তু কাঁকরোল আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা সবচেয়ে বেশি এখানে দেখলাম যে কাঁকরোল। কাকা ভালো আছেন? কাকা কেমন আছেন? ও কাকা
ও বাবা তো প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম এই আজকে নৌকায় ভাসমান একটি বাজারে। তো এখানে এসে আমরা আসলেই খুবই ভালো লাগলো আমাদের কাছে। মূলত আমাদের যে এলাকা ওইখানে তো এরকম হাট বসে না, তো আমি প্রথম। এর আগে ফোনে ভিডিওতে দেখেছি, কিন্তু আমি এরকম বাস্তবে এরকম যে হাট, নৌকা হাট বসে, এটা আমি প্রথম দেখলাম। তো সেই কারণে আসলে খুবই ভালো লাগলো। দ্বিতীয়ত আর একটি মজার বিষয় হচ্ছে যে এখানে এসে দেখলাম নৌকায় করে চা বিক্রি করছে, সেটি আগেও আমি ভিডিওতে দেখেছি। তো এইটাও আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই বিষয়ে আমরা একটু মিরাজ ভাইয়ের সাথে একটু কথা বলবো, যেহেতু মিরাজ ভাই আমার সাথে ছিল। মিরাজ ভাই, আপনার এই যে আজকে যে আমরা এই যে নৌকায় ভাসমান বাজারটি ঘুরলাম, তো এই বিষয়ে আপনার কেমন লাগলো সেই মতামতটা জানাবেন। সব মিলিয়ে একদম দারুণ, অসাধারণ একটা বাজার, যে বাজার কল্পনা করা যাবে না, যে ভাসমান বাজার, নৌকায় নৌকায় বাজার, তরকারি, সবজি, সবকিছু টাটকা সবজির সমারোহ এখানে। সচরাচর এগুলো দেখা যায় না, শুধুমাত্র বাংলাদেশের এই স্থানগুলোতেও হয়তো বা এই বাজারগুলো মেলে। আমার কাছে সব মিলিয়ে খুবই ভালো লেগেছে, অসাধারণ একটি বাজার। তো আমরা মিরাজ ভাইয়ের মতামত শুনলাম। আসলেই সত্যি এখানে যদি কেউ না আসে বলে বোঝানো যাবে না যে আসলে বাজারটা কেমন, খুবই অসাধারণ। এবং এখানের যে মানুষজন সবাই আন্তরিক, খুবই ভালো লাগছে আমার কাছে। তো সেই জন্য যারা সময় পান অন্তত সকালবেলা এসে এখানে ঘুরে দেখে যাবেন। আর এই বাজারটি হচ্ছে আপনার বরিশাল জেলার মধ্যে, এটা উজিরপুর থানা, আর এই জায়গাটা হচ্ছে আপনার হারতা বাজার। এটি প্রতি আপনার রবিবার এবং বুধবার এই হাটটি বসে। তো এটি সকালে, এটা আপনার 10টার পরে এই হাটটি পাবেন না।
নিচে হালাই পুরো দিয়ে রাস্তা দিয়ে যাও এদিকে আউ গো বাদ দিতে মানে খেলার ভালো হইবে না বাদ দিতে মানে উনারও কি এনার কি বান্ধি নাকি হ্যাঁ বান্ধিস কে নারকল লাগবে পারনু ভাই হয় পোষা চলে ওই লাসাই দিয়ে পারা বুঝলে বান্ধি এক পন খাই না হারা দিনের দিকে কোথায় আইসে বেড়াই এই 20 দশি গেছে 20 27 28 ওরা পর্বে কত গান একখানি 30 31 32 33 34 35 36 37 36 এই আসতে তো লাগে ধরে ধরে আরো 5 জন তো আমরা আসলে মানে ভাইয়ের আসলে এখানে এসে নৌকা পাই না, তো তখন আর কি এই ভাইটি আমাদের একটু সাহায্য করে মানে এই বাজারটি ঘুরে দেখানোর জন্য। তো আসলে ভাইটির নাম আমরা সেই সময় একেবারে তাড়াহুড়ার কারণে জানতে পারিনি। আসলে ভাই নামটা একটু বলেন। আমার নাম বাদল মল্লিক, আমার বাড়ি মুরার বাড়ি, পারবাঙ্গা বিশেরকান্দি। বাদল মল্লিক, আপনি এখানে এইরকম নৌকা চালান কতদিন? নৌকা তো আমার ছোটবেলা থেকেই অভ্যাসে চালাইতে হয়। আর আপনি মানে সকালে এই নৌকায় কি নিয়ে আসছেন? কাকরোল নিয়ে আসছিলাম। কাকরোল কতগুলো হবে? আসলাম 3 মণ 3.5 মণ। 3 মণ 3.5 মণ। কত টাকা বিক্রি করলেন? 35 টাকা। 35 টাকা কেজি। আচ্ছা, তাহলে আপনার এই যে এই কাকরোল কি ক্ষেতের? হ্যাঁ, নিজের ক্ষেতের না? তো আপনাদের এই যে বাজারটা আসলে আমাদের ওইখানে তো বাজার মূলত বসে শুকনার উপরে, রাস্তায়, তারপরে মাঠে এরকম, কিন্তু আপনাদের এখানে তো বাজারটা বসে মূলত নদীর উপরে, নৌকায় নৌকায়। এটা আপনার কেমন লাগে? এত ভালো লাগে, আমার তো ছোটবেলা থেকে বেশ ভালো। আর মন তো কাটাই দিয়ে দেয় আর কি। হ্যাঁ, ভালো লাগে আর কি। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার কেনাবেচা হয় না, কাঁচা বাজার সবজি। আপনি সবজি কি শুধু কাকরোল করছেন নাকি অন্য কিছু আছে? কাকরোল আনছিলাম, দুন্দুল আনছিলাম, বেগুন আনছিলাম। আপনার ক্ষেতে কি কি ফসল আছে, আপনার এই সবজি আছে?
এখন বর্তমানে আছে দুলদুল, তারপরে আখ আছে, বেগুন আছে, কাঁকরোল আছে। ও আখও আছে না? আখ কেমন, কতটুকু জায়গা নিয়ে এই করছেন? 3.5 রশি, 120 1 রশি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি যে এই আসলে আমাদের মানে বাজারটি ঘুরিয়ে দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। তো এটার জন্য আন্তরিকভাবে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। তো দর্শক, আপনারা ভাইয়ের আপনার কথা শুনলেন। তারাও তো ছোটোবেলা থেকে এই বাজারটি দেখে আসছে, ছোটোবেলা থেকেই তাদের এইখানে চলাফেরা। তো খুবই ভালো লাগলো, ধন্যবাদ। এগুলো কি আপনি নিজে বানান? হ্যাঁ। এগুলো একটা বিক্রি করবেন কত? এরা বিক্রি করলে আমার দাম কমে গেছে। এর আগে বিক্রি করছি 250, 200, 250 এরকমই। আর এখন এখন আছে 150, 160 তো। তো এই মাছের সিজন এখন না, তেলে তো এখন তো দাম। মাছের সিজন মানে প্রথমে বৈশাখ মাসের দিক দিয়ে যারা মাছ ধরে আর কি, ওইটা প্রথম দিক ওইটা নিয়ে গেছে অনেক। বুঝতে পারছি। বিক্রি হয় কেমন? ওই হয় মোটামুটি, খারাপ হয় না। আমার কি আগের থেকে একটু কমছে মানে এই দেশে চায়না ঢুকিয়েছে, চায়না জাল ঢুকিয়ে এই ধরা খাই গেছে। চায়না জালে তো, চায়না জালে বিশাল ক্ষতি করছে। এইটার একটা শো ভিডিও থাকতো না।